খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এবং 40টি প্রশ্ন থাকবে এই একটি বিষয়ের উপরে। বিষয়টির নাম হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড। ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। এই হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে মোট 40টি প্রশ্ন আমি বলে দিচ্ছি। এই 40টি প্রশ্ন ভালো করে রেডি করে যাবেন। আশা করা যায় এর মধ্যে থেকেই আপনারা কমন পাবেন, কারণ আমাদের সবার ইচ্ছে থাকে একটু কমন পাওয়ার আর কি, ঠিক আছে? আশা করা যায় এর মধ্যেই প্রশ্ন হবে। ওকে, শুরু করছি তাহলে। হলিস্টিক রিপোর্ট কার্ড কি? শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, আচরণ, মানসিক ও সামাজিক বিকাশের সামগ্রিক যে মূল্যায়ন, সেটি হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড। হলিস্টিক রিপোর্ট কার্ডের প্রধান উদ্দেশ্য কি? শিশুর সর্বাঙ্গীন বিকাশ, তার পর্যবেক্ষণ এবং উন্নয়নকে নিশ্চিত করা হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ডের মুখ্য উদ্দেশ্য। এটি কোন শিক্ষানীতির সঙ্গে সম্পর্কিত বলে আপনার মনে হয়? জাতীয় শিক্ষানীতি 2020 এর সঙ্গে, মানে এনইপি 2020 এর সঙ্গে যুক্ত। কেন নম্বর ভিত্তিক রিপোর্ট কার্ড যথেষ্ট নয়? হলিস্টিক রিপোর্ট কার্ডের দরকার পড়লো কেন? কারণ নম্বর শিশুর সম্পূর্ণ সক্ষমতা প্রকাশ করতে পারে না, তার আরও কিছু প্রতিভা থাকতে পারে, সেগুলো শুধুমাত্র পরীক্ষার নম্বর দিয়েই বিচার্য হতে পারে না। হলিস্টিক রিপোর্ট কার্ডে কোন ধরনের মূল্যায়ন হয় তাহলে? ধারাবাহিক এবং বর্ণনামূলক মূল্যায়ন হয়। এতে মানে হলিস্টিক রিপোর্ট কার্ডে পরীক্ষার ভূমিকা কি? সহায়ক ভূমিকা। এখানে পরীক্ষাটা এখানে সহায়ক ভূমিকা, চূড়ান্ত ভূমিকা নয় পরীক্ষার। এটি কোন স্তরের শিক্ষায় বেশি প্রযোজ্য? প্রাইমারি এবং আপার প্রাইমারি স্তরে হলিস্টিক রিপোর্ট কার্ড সব থেকে বেশি প্রযোজ্য। হলিস্টিক রিপোর্ট কার্ডে শিক্ষকের ভূমিকা কি বলে আপনি মনে করেন? পর্যবেক্ষণ, নথিভুক্তি এবং ফিডব্যাক প্রদান। আচ্ছা, হলিস্টিক রিপোর্ট কার্ড কি শিশু কেন্দ্রিক? হ্যাঁ, অবশ্যই হলিস্টিক রিপোর্ট কার্ড শিশু কেন্দ্রিক। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে, হলিস্টিক রিপোর্ট কার্ডে গ্রেডিং যেটি হয় সেটি কিভাবে হয়? বর্ণনামূলক মন্তব্য এবং গ্রেডের মাধ্যমে গ্রেডিং হয়। এটি কিভাবে শিশুর মানসিক চাপ কমায়? হলিস্টিক রিপোর্ট কার্ড কিভাবে মানসিক চাপ কমায় একটি শিশুর? প্রতিযোগিতা ও নম্বর ভিত্তিক তুলনা কমায়, যেটা ওই নম্বর ভিত্তিক যে পড়াশোনাতে থাকে তার তুলনায় এটি কিন্তু প্রতিযোগিতা ও নম্বর ভিত্তিক যে তুলনা একে অপরের সঙ্গে, সেটি কিন্তু কমিয়ে নিয়ে আসে। আচ্ছা, এতে অভিভাবকের ভূমিকা কি? শিশুর আচরণ ও অভ্যাস সম্পর্কে মতামত দেওয়া। শিক্ষক কিভাবে তথ্য সংগ্রহ করেন? দৈনন্দিন কাজ, পর্যবেক্ষণ এবং আলোচনার মাধ্যমে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সহপাঠক্রমিক কার্যকলাপ কি এতে অন্তর্ভুক্ত? অবশ্যই সহপাঠক্রমিক কার্যকলাপ যেমন খেলাধুলা, অঙ্কন, গান, সমস্ত কিছুই কিন্তু এর অন্তর্ভুক্ত। ফিডব্যাক কেন গুরুত্বপূর্ণ? কারণ ফিডব্যাক শেখার উন্নতিতে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন, স্কুলে যে সমস্ত দুর্বল শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই হলিস্টিক রিপোর্ট কার্ড কিভাবে সাহায্য করে বলে আপনার মনে হয়? ব্যক্তিগত চাহিদা অনুযায়ী সহায়তা দিতে পারে এই হলিস্টিক রিপোর্ট কার্ড। আচ্ছা, এটি কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সমর্থন করে? হ্যাঁ, অবশ্যই। মানে সব ধরনের শিক্ষার্থীর জন্য হলিস্টিক রিপোর্ট কার্ড কিন্তু উপযোগী। নেক্সট প্রশ্ন, হলিস্টিক রিপোর্ট কার্ডে আত্মমূল্যায়ন থাকে কি? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই থাকে। শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে এর প্রভাব কি? সম্পর্ক আরো সহযোগিতামূলক হয়, আরো গভীর হয়। আচ্ছা, এটি কিভাবে শেখার মানকে উন্নত করে? শেখার প্রক্রিয়া ও ফলাফল দুটোই বিশ্লেষণ করে। আচ্ছা, এটি কি কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের অংশ? হ্যাঁ, অবশ্যই। যে ধারাবাহিক মূল্যায়ন, সেই ধারাবাহিক মূল্যায়নেরই কিন্তু অন্তর্ভুক্ত হলিস্টিক রিপোর্ট কার্ড। হলিস্টিক রিপোর্ট কার্ড কিভাবে আত্মবিশ্বাস বাড়ায়? শিশুর শক্তির দিকগুলোকে স্বীকৃতি দেয়। তার যে অন্যান্য যে সমস্ত প্রতিভা, তার যে শক্তির দিকগুলো, সেগুলো তুলে ধরে এবং স্বীকৃত হয়। এতে ভুলের মূল্যায়ন কিভাবে হয়? ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখা হয়। রিপোর্ট কার্ডে ভাষা কেমন হওয়া উচিত? সহজ, উৎসাহমূলক, পজিটিভ, ইতিবাচক। শিক্ষক কিভাবে পক্ষপাত এড়াতে পারেন? নিরপেক্ষ ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে। এতে ডিজিটাল টুলের ভূমিকা কি? তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণে সহায়তা করা। সব শিশুর জন্য কি একই রিপোর্ট কার্ড হয়? না, শিশু ভেদে ভিন্ন হয়। সামাজিক দক্ষতা কিভাবে মূল্যায়িত হয় এর দ্বারা?
দলগত কাজ এবং আচরণের মাধ্যমে। আচ্ছা, এতে নৈতিক শিক্ষার প্রতিফলন ঘটে? হ্যাঁ, অবশ্যই ঘটে। কিভাবে ঘটে? সততা এবং দায়িত্ববোধের মাধ্যমে। খেলাধুলার গুরুত্ব কেন দেওয়া হয় হলিস্টিক রিপোর্ট কার্ডে? শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলার উপরে গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, এটি ভবিষ্যৎ শিক্ষায় কিভাবে সাহায্য করে? শিশুর আগ্রহ বাড়ায়, সক্ষমতাকে চিহ্নিত করে, সুতরাং ভবিষ্যৎ শিক্ষায় তো সাহায্য করবেই। শিক্ষক কিভাবে অভিভাবকদের বোঝাবেন? সহজ ভাষায় রিপোর্ট ব্যাখ্যা করে অভিভাবকদের কাছে মূল্যায়িত হবে একজন শিক্ষার্থী হলিস্টিক রিপোর্ট কার্ডের মাধ্যমে। আচ্ছা, এতে সৃজনশীলতা কিভাবে বাড়ে বা কিভাবে ধরা পড়ে বলে মনে হয়? নতুন ধারণা ও প্রকাশ ভঙ্গির মাধ্যমে। আচ্ছা, হলিস্টিক রিপোর্ট কার্ড কি শুধু রিপোর্ট তৈরি করবার জন্য? না, শেখার উন্নয়নের জন্য হলিস্টিক রিপোর্ট কার্ড ব্যবহৃত হচ্ছে। আত্মশিক্ষার ভূমিকা কি? শিশু নিজে নিজের অগ্রগতি বুঝতে শেখে, তাকে আত্মশিক্ষা বলা হয়। পরবর্তী প্রশ্ন, হলিস্টিক রিপোর্ট কার্ড কি পরীক্ষা ভীতি কমায়? হ্যাঁ, অবশ্যই পরীক্ষা ভীতি কমায়। বহুমুখী মূল্যায়ন হয়। যার যেমন প্রতিভা, যার যেমন শক্তি, সেই শক্তিগুলো, সেই প্রতিভাগুলো স্বীকৃত হয়। সুতরাং নম্বর ভিত্তিক যে রিপোর্ট, সেটি বন্ধ হওয়ার ফলে এটি অবশ্যই পরীক্ষা ভীতি কমাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, হলিস্টিক রিপোর্ট কার্ডে আচরণ মূল্যায়ন কেন জরুরি? কারণ আচরণ শিশুর সামগ্রিক বিকাশেরই একটি অংশ, সুতরাং আচরণের যে মূল্যায়ন সেটি হতেই হবে। শিক্ষক হিসেবে কেন আপনি হলিস্টিক রিপোর্ট কার্ডকে সমর্থন করেন? করি, তার কারণ হচ্ছে প্রকৃত শেখাকে গুরুত্ব দেয়, শিশুর প্রকৃত শক্তি তাকে স্বীকৃতি দেয়, যে কারণে হলিস্টিক রিপোর্ট কার্ডকে আমি সমর্থন করি স্যার। পরবর্তী প্রশ্ন, এক লাইনে আপনি বলুন হলিস্টিক রিপোর্ট কার্ডের গুরুত্ব কি? শিশুর সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করা হলিস্টিক রিপোর্ট কার্ডের মূল লক্ষ্য। এই ছিল হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে সমস্ত প্রশ্ন। আপনারা এর মধ্যে প্রশ্ন পেয়ে যাবেন, কমন পেয়ে যাবেন, ঠিক আছে? কমন কথাটা বলা ঠিক নয় এভাবে। ইন্টারভিউয়ের তো আর কোনো সিলেবাস হয় না, সাজেশন হয় না। কিন্তু এর বাইরে কি বা ধরতে পারে? হ্যাঁ? আপনারা সামগ্রিকভাবে মানে যেকোনো একটা প্রশ্ন ওইভাবে নয়, সামগ্রিকভাবে গোটা ব্যাপারটাকে বুঝে নিন। আমি প্রশ্ন উত্তর তৈরি করে দিলাম। আপনারা এর মধ্যেই পেয়ে যাবেন। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তৈরি করুন এবং যদি পিডিএফ লাগে, পিডিএফ এর নম্বর দেয়া আছে ভিডিওর মধ্যে, সেখান থেকে আপনারা পিডিএফ কালেক্ট করতে পারেন এবং এই আমার ফোন নম্বর। আপনারা যদি মনে করেন যে আমাকে দিয়ে কোনো প্রশ্ন উত্তর বানিয়ে নেবেন, সেগুলো আমি বানিয়ে দিচ্ছি। সবাইকেই হেল্প করছি যতটা পারা যায় আমার সাধ্যমতো। আ ইন্টারভিউ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা কোনো প্রশ্ন উত্তর তৈরির জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি উপকার পাবেন, হেল্প পাবেন। ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।